কক্সবাজার চলে আসছি। কক্সবাজার যদিও এটা আমার ফার্স্ট টাইম না, আর এটা আমি সেকেন্ড টাইমও বলবো না, কারণ মাত্র শুরু। গত যেইভাবে আগানো উচিত ওইভাবে আগাতে পারতেছি না, বাট এখন কি করব সেটাই দেখার বিষয়। ছোট্ট শালিক তো তোমার মতো বাবু নাও। এখন আমি জিজ্ঞাসা করব কাউকে যে কিভাবে যেতে পারি আমি কক্সবাজারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি নিকজান শাওন ফ্রম বাংলাদেশ। আর যেটা বলতে চাচ্ছি, 2 দিনের সফরে আমি এসেছিলাম দ্বীপজেলা ভোলাতে, আর ভোলার সফর সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার এখান থেকে ব্যাক করার কথা ছিল ঢাকাতে, বাট আনফর্চুনেটলি আমি এখন ব্যাক করব ভোলা টু কক্সবাজার। আমি আজকে চলে যাব কক্সবাজারে। আর কক্সবাজার ভোলা থেকে আমি আগে আমার কখনো যাওয়া হয় নাই, আমি ঢাকা টু কক্সবাজার গিয়েছিলাম। বাট আজকে আমি শেয়ার করব কিভাবে ভোলা থেকে আমি কক্সবাজার যাব, কি উপায় বা কিভাবে যাব। হ্যাঁ, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, এটাই আমি বলবো। আমার কোনো ধারণা নেই, বাট আমি যাচ্ছি বা আমি অলরেডি রওনা হয়ে গেছি। আর এখন আমি বর্তমানে আছি ভোলা প্রেস ক্লাবের সামনে। ভোলা প্রেস ক্লাবের সামনে রাস্তার অপর পাশে হলো পৌরসভার পাশে হলো অত্যন্ত সুন্দর একটি স্থান, যে স্থানে অনেক সময় প্রেমিকা দেখা যায়, অনেক সময় ভালোবাসার বা বন্ধুত্বর পরিচয় মিলে, দেন অনেক কিছুই দেখা যায়। ঠিক আছে, আমি যে স্থান থেকে শুরু করছি এটা হলো সামনে আর কি, দেখতেই পাচ্ছেন যে ভোলা প্রেস ক্লাব। আর এই স্থান থেকে আমি হাঁটি পাপা করে আর কি আজকের জার্নি শুরু করতে যাচ্ছি। আর ইনশাআল্লাহ যত সময় লাগুক আমি আজকে ভোলা থেকে কক্সবাজার গিয়ে দেন থামবো। আর আমি কিভাবে যাচ্ছি বা কোথা থেকে কোথায় যাচ্ছি সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই স্থানটা আমার অত্যন্ত সুন্দর লাগে। আর এই স্থানটা এখন যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, আরও বেশি সুন্দর হয় আমি মনে করি বিকেলে, যখন রৌদ্র একটু লুকিয়ে যায়, যখন কিনা পাখিগুলো একটু বসে নিরিবিরি গান গায়। ওকে, ভালো লাগতেছে আমার কাছে। তো আমি হাঁটি পাপা করে আর কি আমি চেষ্টা করতেছি পৌরসভার সামনে যেতে। আর যেহেতু আমার কোনো ধারণা নেই, আমি চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ খুব, দ্যাট মিন্স ভোলা জেলার মানুষ খুব অতিথি আপ্যায়নকারী। ভোলা আমার গর্ব, আমার অহংকার। আপনারা দেখতে আমার ফ্রন্ট সাইডে ভোলা পৌরসভা দেখা যাচ্ছে, অনেক সুন্দর, বিউটিফুল। আর এখন আমি জিজ্ঞাসা করব কাউকে যে কিভাবে যেতে পারি আমি কক্সবাজারের উদ্দেশ্যে। থ্যাংক ইউ, ভালো লাগছে। এই ভোলা নতুন বাজার থেকে অটোতে করে এখন আর কি রওনা হয়েছি ইলিশিয়া ঘাটে। ইলিশিয়া ঘাট থেকে যদি ভুল না করি তাহলে ছোটো লঞ্চ দিয়ে মধুচৌধুরীর ঘাটে যাব। ওইখান থেকে হয়তো বাহনের মাধ্যমে চট্টগ্রাম থেকে দেন কক্সবাজার। তো যাত্রা অলরেডি শুরু করে দিছি, আশা করি আর কি সুন্দরভাবে ও স্বয়ংসম্পূর্ণভাবে গিয়ে কক্সবাজার পৌঁছবে ইনশাআল্লাহ। ফেরিঘাট চলে আসছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এখানে হলো আপনার মনে করেন গাড়ি টাড়ি ঢাকাতে যায় এটা দিয়ে মেবি, আর আমি এখান দিয়ে যাব মধুচৌধুরীর ঘাট। ঘাটে চলে আসছি, আর এখানে আইসা দেখতেছি যে যেই উদ্দেশ্যে আর কি যেইভাবে আগানো উচিত ওইভাবে আগাতে পারতেছি না, বাট এখন কি করব সেটাই দেখার বিষয়। ফেরি আছে, লঞ্চ আছে, সবগুলোই একটা চাইটাতে ছাড়বে। এখন ফেরি মাত্র একটা ঢাকা থেকে আসছে, বাট আমি তো যাব চট্টগ্রাম থেকে কক্সবাজার। এখন ওই উদ্দেশ্যে যাওয়ার জন্য কি করতে হয় আমি এখনও জানি না, বাট একটু চিন্তা করে মানুষকে জিজ্ঞাসা করে আশা করি জানতে পারবো, দেন তোমাদেরকে জানাচ্ছি। ছোট্ট শালিক তো তোমার মতো বাবু নাও। ঘাটে আইসা যখন আর কি বেডে বলে না মিলিয়ে তখন বসে থাকতে হয়, আর বসে থাকলে অনেক কিছু দেখা যায়, যেটার সাক্ষী হচ্ছে। যেটা বলতে চাচ্ছি সেটা হলো আর কি, মাত্র অনেক তিতিক্ষার পরে, অনেক সময়ের পরে একটা কি বলে এটাকে, ট্রলার বলা যায় বা ছোটো লঞ্চ বলা যায়, ওইটার উপরে আর কি উঠে বসলাম। আর কি আমি আসছি ঘাটে প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, বাট মাত্র উঠলাম। আশা করি খুব কাইন্ডলি এটা ছেড়ে দিবে, দেন হাঁটি পাপা করে আমি আমার গন্তব্যে আর কি চলে যাব বলে বিশ্বাস রাখি। এই যেন এক নতুন এক্সপিরিয়েন্সের সাক্ষী হচ্ছি, বিকজ এমনিভাবে আমি আগেই বলেছি যে আজকে যেমনিভাবে যাচ্ছি আর কি ভোলা থেকে চৌধুরীর ঘাট, এমনিভাবে আমার আর কি যাওয়া হয়নি। তো
যাওয়ার পালা। চট্টগ্রাম থেকে তারপর মিশন হলো কক্সবাজার, বাট মাত্র ভোলা জেলা থেকে আর কি বাহিরে আগাচ্ছি। দেখা যাক কী হয়। এরপর এসে শাহী গাড়ি দিয়ে রওনা হইলাম চট্টগ্রাম, সেখান থেকে কক্সবাজার। এইটা মেবি আমার সিট। ওকে, ওরে মা গো মা। ওকে, জোস নন এসি গাড়ি। মিস্টেক হয়ে গেছে, আমার আর একটু আগে নামার কথা ছিল, বাট একটু পরে নেমে গেছে। এই জন্য আবার একটু সামনে যেতে হবে, ওইখান থেকে কক্সবাজারের গাড়িতে চলতে হবে। তাহলে না চিনলে যা হয় আর কি। অলঙ্কার দেব। ফাইনালি আমি কক্সবাজার চলে আসছি। শত ইচ্ছা, শত ঝাম, শত জ্বর, সব কিছু উপেক্ষা করে নির্দিষ্ট স্থানে চলে আসছি। আর এখন বের হয়েছি সকালবেলা। আমি যদিও সারা রাতে কতটুকু ঘুমাইছি আই ডোন্ট নো, বাট সকালে বের হয়েছি এখন আর কি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খেয়ে একটু হয়তো রেস্ট করবো বা কিছু করবো। দেন হলো আমি কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আমার কাজ, ঠিক আছে, ঘোরাঘুরি পরে। ওকে, তো আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এখন কক্সবাজার আছি, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো মন্দ দেখাবো। সো গাইস, ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দীর্ঘ 16 ঘন্টা থেকে 15 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আর সেটা হলো কক্সবাজার, বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ স্থান। কক্সবাজার যদিও এটা আমার ফার্স্ট টাইম না, আর এটা আমি সেকেন্ড টাইমও বলবো না, কারণ মাত্র শুরু। গত 6 থেকে 7 মাস আগে আমি কক্সবাজার প্রায় 29 দিন ছিলাম। এখন আবার সময়ের ব্যবধানে আসছি, মেবি কিছুদিন থাকা হবে, দেন আবার ঈদে বাড়িতে যাওয়া হবে, দেন আবার হয়তো টুডে অ্যান্ড টুমোরো কোনো সময় আসা হবে। যাই হোক, আমার কাছে কক্সবাজার মূলত আমি বলতে চাচ্ছি যে 2-4-5 দিনের জন্য কক্সবাজার জোস একটি স্থান আর কি উপভোগ করার জন্য। কিন্তু এরপরে কক্সবাজারের আর কি তাপমাত্রা আমার কাছে একটু বেশি মনে হয়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি আসছি আর কি আমার যে প্রজেক্টের উদ্দেশ্যে আসছি কোম্পানির কাজে, ওই প্রজেক্ট থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। জোস, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমাকে কি দেখা যাচ্ছে? অবশ্যই। আচ্ছা গাইস, বিষয়টা হচ্ছে কি, একটা মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। তো জীবনের শুরুটা আমাদের টার্নিং পয়েন্টটা চলতেছে। আমার পিছনে যিনি ভিডিও করতেছে সেও অনেক ভালো মনের একজন ছেলে, আর আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করি অলওয়েজ আর কি ভালো মন মানসিকতা রাখার। তো আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, আশা করি সকলে সাপোর্ট করবেন। আর হলো আজকে এই যে কক্সবাজার জার্নি, ভোলা টু কক্সবাজার জার্নি এখানেই শেষ করতে চাচ্ছি। আর বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আমি পাহাড়ে উঠবো, দেন হলো লাবণী ব্রিজ, সুকান্দা ব্রিজ, এগুলো সব কিছু ধারাবাহিকভাবে দেখাবো। আজকে তো আসলাম কক্সবাজার, এখন একটু আর কি ফ্রেশ হবো, রেস্ট করবো, দেন হলো প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম আছে ওগুলো দেখবো, ওগুলো মাথায় নেব, দেন কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ তোমাদের নিয়ে আমি এদিক সেদিক ছুটে বেড়াবো, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাওন ছিলাম তোমাদের সাথে, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।